মাসের মধ্যে পরিবর্তন করবো, আমি আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। চক্রান্তের সমস্ত জাল ছিঁড়ে ফেলে অবশেষে কি বাংলার সাধারণ মাটি ও মানুষের জয় হতে চলেছে? আগস্টের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে যখন রাজ্য জুড়ে লাখ লাখ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ভাতা সংক্রান্ত ব্রেকিং নিউজ আসছে, ঠিক তখনই কি উন্মোচিত হয়ে গেল বিরোধীদের এক চরম রাজনৈতিক ষড়যন্ত্রের চাল? একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা স্বনির্ভর ও মানবিক উন্নয়নের বিশ্বজয়ী মডেল, আর অন্যদিকে চক্রান্তের গোপন শর্ত চাপিয়ে বাংলা মা বোনেদের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা। এই দুয়ের মুখোমুখি সংঘাত আজ রাজ্য রাজনীতিকে এক উত্তপ্ত মোড়ে দাঁড় করিয়েছে। ভোটের আগে আমরাই দিচ্ছি আমরাই দেব বলে জনসভায় বড় বড় ভাষণ দেওয়া হলেও বাস্তবে গত ৩ মাস ধরে সাধারণ মানুষকে কিভাবে আইনি প্যাঁচ ও প্রশাসনিক হেনস্থার মুখে ফেলা হলো, আর সেই চক্রান্তের সপাট জবাব কিভাবে রচিত হচ্ছে, আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক পর্বে আমরা এই সত্য তুলে ধরব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে কৌশলী খেলা শুরু হয়েছিল তার পেছনে আসলে সাধারণ মা বোনেদের আত্মসম্মান ও অধিকার বনাম দিল্লির রাজনৈতিক আধিপত্যের লড়াই জড়িয়ে আছে। রাজনীতি ও সমাজবিজ্ঞানের ভাষায় সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ ভোটারের সঙ্গে শাসকের পরম আত্মিক সম্পর্ক তৈরি হয় প্রকৃত কাজের মাধ্যমে, ভোটের আগে দেওয়া ফাঁকা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে নয়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলার প্রতিটি পরিবারকে পরম ভালোবাসায় মুড়ে রেখেছেন। কোনো চাওয়া পাওয়া ছাড়া সাধারণ মানুষের দৈনন্দিন সামাজিক প্রয়োজন বুঝে তিনি নিয়ে এসেছিলেন বিশ্ববন্দিত লক্ষ্মী ভাণ্ডার। বাম বিজেপির তীব্র আইনি বিরোধিতা, কুৎসা ও সংবাদ মাধ্যমের আলোচনার আওয়াজ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে 1 ইঞ্চিও সরেনি। মাসের পর মাস কোনো জটিলতা ছাড়াই একদম নির্দিষ্ট দিনে লাখ লাখ মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে লক্ষ্মী ভাণ্ডারের সম্মানজনক অর্থ। তিনি প্রমাণ করেছেন যে রাজ্য সরকার হলো একজন অভিভাবকের মতো, যার দরজায় এসে সন্তানকে অপমানিত হতে হয় না। আর সেই কারণেই শত শত ঝড়ঝাপটা ও কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক চাপ সত্ত্বেও বাংলার নারীরা তাদের আস্থা সরাননি। উল্টো দিকে আজ আমরা কি দেখতে পাচ্ছি? ক্ষমতার লোভে পড়ে ভোটের আগে বড় বড় স্বপ্ন দেখিয়ে বিজেপির নেতারা মঞ্চে উঠে বসেছিলেন। ক্ষমতায় এলেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সব মহিলা পাবেন এবং 1 ক্লিকেই টাকা ঢুকবে। কিন্তু গদিতে বসার পরদিনই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের নাম করে বলা হলো কঠিন নিয়ম ও কঠোর শর্ত যারা মানবে কেবল তারাই টাকা পাবে। সহজ ডিজিটাল প্রক্রিয়ার বদলে চাপিয়ে দেওয়া হলো 12 থেকে 13 পাতার এক বিশাল জটিল ও বিভ্রান্তিকর ফর্ম। শহরের অলিগলি থেকে গ্রামের সাইবার ক্যাফেগুলোতে আজ মায়েরা কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এক একটি ফর্ম ফিল আপ করতে তাদের পকেট থেকে 300 থেকে 500 টাকা খরচ হয়ে যাচ্ছে। মায়েরা ভাবছেন আজ কষ্ট করে টাকা খরচ করে আবেদন জমা দিলে হয়তো 3000 টাকা শান্তিতে পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতি মাসেই সরকার নতুন নতুন আইনি নোটিশ আর নিয়ম বদলে নতুন করে আবেদনের কথা বলছে। সম্প্রতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া এই তীব্র ক্ষোভ সামাল দিতে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অদ্ভুত ও চাঞ্চল্যকর এক চাল সামনে এনেছেন। শুভেন্দু চাল হিসেবে দাবি করেছেন যে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নাকি লাখ লাখ ভুয়া পুরুষ এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবৈধভাবে পৌঁছাতো, আর সেই জালিয়াতি বন্ধ করতেই নাকি বর্তমান সরকারের এই অনলাইন যাচাইকরণ ও ধীরগতির কড়াকড়ি। আজ 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানোর দাবি করে ঢাকঢোল পেটানো হলেও তার এই যুক্তির পেছনে লুকিয়ে আছে এক মস্ত বড় গলদ। শুভেন্দু অধিকারী যে ভুয়া অ্যাকাউন্টের অজুহাত তুলে কড়াকড়ির সাফাই দিচ্ছেন, সেখানে সাধারণ মানুষের প্রশ্ন অত্যন্ত স্পষ্ট। যদি সত্যি অতীত সরকারের আমলে লাখ লাখ ভুয়া পুরুষ বা মৃত ব্যক্তির নামে ভাতার টাকা 9-6 হয়ে থাকে, তবে সেই আসল অপরাধীরা আজ কোথায়?
ভাই, এই নতুন ডাবল ইঞ্জিন সরকারের আমলে কয়টি অফিসিয়াল এফআইআর দায়ের করা হলো? কয়জন অপরাধী বা ফরিয়াকে পুলিশ শ্রীঘরে পাঠালো? যদি 10 লাখ ভুয়া গ্রাহকের গল্প সত্যি হয়ে থাকে, তবে এতদিনে কি অন্তত কয়েক হাজার জালিয়াতকে গ্রেপ্তার করা উচিত ছিল না? রাজপথে বা আদালতের অলিন্দে তো একজন অপরাধীকেও আইনের খাঁচায় ঢুকতে দেখা গেল না। মূল অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে কেবল অতীতের জালিয়াতির দোহাই দিয়ে রাজ্য জুড়ে লাখ লাখ অসহায়, গরিব ও প্রকৃত যোগ্য মহিলাদের কেন ভাতার টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে? একজন নির্দোষ যোগ্য নারী যখন দেখেন অপরাধীরা আড়ালে ঘুরে বেড়াচ্ছে আর তিনি সামান্য ভাতার জন্য সরকারি দরজায় দরজায় অপমানিত হচ্ছেন, তখন সেই ক্ষোভ সরকারের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। টেলিভিশন চ্যানেলে বসে থাকা অনেক রাজনৈতিক বিশ্লেষক বিষয়টিকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, সরকার তো ফ্রিতে ভাতা দিচ্ছে, বাজারে সবজি কিনতে গেলে যেমন কাঁচা লঙ্কা বা ধনেপাতা ফ্রি পাওয়া যায়, এও তো তেমনই একটা উপহার। ফ্রির টাকায় আবার এত ক্ষোভ ও শর্তের নালিশ কিসের? কিন্তু তাদের বোঝা উচিত, বাংলার মাটি ও মানুষের বাস্তবতা কোনো এসি ঘরে বসে লেখা স্ক্রিপ্টের মতো নয়। কঠিন ইনকাম ক্রাইটেরিয়া আর ডুপ্লিকেশনের দোহাই দিয়ে ইতিমধ্যেই লাখ লাখ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে স্পষ্ট, আজ যারা লাইনে দাঁড়িয়ে রোদ জল সহ্য করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছেন, তারা সত্যি অত্যন্ত গরিব এবং এই টাকার উপর তাদের সংসার প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এই সামান্য টাকার ভরসায় এক অসহায় মা তার সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করেন, অসুস্থ বয়সে তার প্রতি মাসের জরুরি ঔষধ কেনেন, কিংবা কোনো মধ্যবিত্ত পরিবার তাদের জমে থাকা ঋণের কিস্তি মেটান। হঠাৎ যদি সেই নির্দিষ্ট ভাতা কমানো হয় বা মাসের 15 থেকে 17 তারিখ পর্যন্ত আটকে রাখা হয়, তবে সেই সংসারের নির্দিষ্ট বাজেট আর মানসিক শান্তি মারাত্মকভাবে ভেঙে পড়ে। বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ দিনরাত কোনো রাজকীয় পরিবর্তন বা বিপ্লব নিয়ে বেঁচে থাকে না। সাধারণ মা বোনেদের চাওয়াগুলো অত্যন্ত সরল ও সাদামাটা। সকালে বাজার করার সময় যেন পকেটে টান না পড়ে, যাতায়াতে যেন শান্তি থাকে এবং সরকার থেকে প্রাপ্য অধিকারের সম্মানজনক টাকাটা যেন কোনো অপমান ছাড়া নির্দিষ্ট দিনে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। অন্নপূর্ণা ভাণ্ডার এখন আর সের কয়েক হাজার টাকার আর্থিক অঙ্ক নয়, এটি দাঁড়িয়েছে সরকারের সততা ও সামাজিক প্রতিশ্রুতির চরম মহাসংগ্রামে। সামান্য ভাতার টাকা দিতে গিয়ে যে দল হাজার আইনি প্যাঁচ তৈরি করে, বারবার ফর্মে ভুল বের করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং মা বোনেদের সততা নিয়ে প্রশ্ন তোলে, সেই দলের ওপর থেকে বিশ্বাস উঠে যেতে বাধ্য। গোপন শর্ত চাপিয়ে টাকা বাঁচানোর যেই চাল শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্ব ভেবেছিলেন, তা বাস্তবে সাধারণ মা বোনেদের ক্ষোভের এক নতুন প্রতিরোধের রূপ নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নধর্মী রাজনীতির বিপরীতে গোপন শর্ত আর আইনি জটিলতার ফাঁদ তৈরি করে বিরোধীরা ভেবেছিলেন বাহবা কুড়াবে, কিন্তু সেই চাল আজ তাদের নিজেদের রাজনৈতিক ভিত্তির জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্রশাসনিক জটিলতা ও হেনস্থা সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, অন্নপূর্ণা ভাণ্ডারের বারবার গোপন শর্ত চাপানো এবং শুভেন্দু অধিকারীর এই জালিয়াতির অজুহাতকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি সত্যি দুর্নীতি বন্ধের চেষ্টা, নাকি মা বোনেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং এমনই সব চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।